পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দপ্তরের ও গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে এদিন মঙ্গলবার বেলা ১টা নাগাদ গাজল ব্লকের নোয়াপাড়া এলাকায় প্রাণী সম্পদ বিভাগ অফিসের প্রাঙ্গণে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের মুরগি ছানা বিতরণ কর্মসূচি হয়। একটি দলকে 10টি করে মুরগির ছানা দেওয়া হয় ও মোট স্বনির্ভর গোষ্ঠী মহিলা দলকে 1000 মুরগির ছানা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক শান্তনু পান্ডা, কর্মদক্ষ পানি দপ্তরের গোবিন্দ বিশ্বাস, সমাজসেবী আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা। জানা গিয়েছে, স্বনির্ভর গোষ্ঠী দলকে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। তারা মুরগি পালন করে স্বনির্ভর হতে পারবে, অর্থ উপার্জন করতে পারবে, এই জন্য এমনই কর্মসূচির উদ্যোগ নেওয়া হলো। আমাদের এই 2024-25 অর্থবর্ষের শেষ পর্যায়ে আমরা চেক ডিস্ট্রিবিউশন করছি মুরগি ছানা। এটা আমাদের ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি যারা আছে গ্রামের মহিলাদের, প্রায় 1000 জনের মতো 2 দিন ধরে চলবে, আজকে আর কালকেও আছে। তো চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আজকে সমাপ্তি পর্যায়ে আমরা এটা করছি। এটা ইন্টার একটা প্রজেক্ট আমাদের প্রতি বছরের না এবছর আমরা সফলভাবে এটা করতে পেরেছি। গাজল ব্লকের প্রায় সব অঞ্চলকেই কভার করেছে। 15টা পঞ্চায়েত আছে আমাদের, সব দিকেতেই মানে মহিলারা এখানে বাচ্চা পাচ্ছেন, আগেও পেয়েছে, এভাবে পাচ্ছেন। আপনার নাম, আপনি কোন পদে আছেন স্যার? আমি ডক্টর শান্তনু পান্ডা, বিএলডিও গাজল হিসেবে কর্মরত। প্রথমে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে। উনি যেভাবে একের পর এক উন্নয়নের জন্য, বিশেষ করে SG/SY গ্রুপের মহিলাদের জন্য এবং মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে, মহিলারা স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যে সমস্ত পদক্ষেপগুলো চালু করেছেন, তার মধ্যে আমাদের চেক ডিস্ট্রিবিউশন একটা। এখানে আজকে আমরা আমাদের এআরডি ডিপার্টমেন্ট থেকে এবং গাজল পঞ্চায়েত সমিতি, গাজল ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে আজকে আমরা 1000 মহিলার হাতে মুরগির বাচ্চা বিতরণ আছে। ওনারা প্রত্যেকে খুশি। আমার এই যে বিতরণ আজকে চলছে, এখানে আমার আধিকারিকরা, সমস্ত আধিকারিক উপস্থিত আছেন। আমার প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ গোবিন্দ বিশ্বাস থেকে শুরু করে প্রত্যেকে। তাতে যেটা বুঝতে পারলাম এবং খুব নীরবভাবে যে মহিলারা বলছেন যে আগামী 2026 সালে ওনারা আবার যে রায়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবার দেখতে চায়।